আমার আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডেকে বললেন প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার সুযোগ নাই। মউতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য যখন এসে হাজির হয়ে যাবে, আপনি যদি বলেন মউতের ফেরেশতা এই এলাকার মধ্যে আমার 50 বিঘা জমি আছে, তোমারে আমি 25 বিঘা লিখে দিলাম, 1 বছর পর দেখা করিও। মালাকুল মউত কি মানবি? মউতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য এসে হাজির হয়ে গেছে। আপনি যদি বলেন মউতের ফেরেশতা রে, এই এলাকার মধ্যে আমি ধনাঢ্য ব্যক্তি, আমার ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করা আছে 10 লক্ষ টাকা, তোমারে আমি 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলেন, 1 বছর পর দেখা করিও। মালাকুল মউত মানবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। নির্দিষ্ট সময় যখন এসে হাজির হয়ে যাবি, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার বাইরে এই দুনিয়ার জমিনে কত সম্পদের পাহাড় তৈরি করেছেন, জায়গা জমি, এরপরে বিল্ডিং বাড়ি বানাইছেন। মউতের ফেরেশতা আজরাইল আসলে এই বাড়ি ঘর টাকা পয়সা সম্পদ কোনো কাজে আসবে না। বন্ধু, একটা গাড়ি কিনছেন, 10 বছর চালাইয়া ভাঙ্গাড়ি দরে যদি বিক্রি করেন, ভাঙ্গাড়ি দরে বিক্রি করলে অর্থ পাওয়া যায়, কিন্তু আপনার এই দেহা থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, 4 পয়সার কোনো মূল্য নাই। বন্ধু, যাদের এত মহব্বত করলেন, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বিলাপ করে কান্না করবে, যতই কান্না করুক না কেন, একদিনের ওপর 2 দিন আপনার লাশটা দুনিয়ার জমিনে রাখবে না। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ, আমার প্রাণের স্ত্রী যাকে এত মহব্বত করেছেন, শরীরের ঘাম ঝরাইয়া খাওয়াইছেন, এমন স্ত্রী আপনি যেই ঘরের মধ্যে মারা গেছেন, ওই ঘরের মধ্যে যাইতে পর্যন্ত ভয় পায়, ডরায় ডরায়। কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, মনে রাখবেন, মৃত্যু হলো হায়াত নির্বাচন করে আসে। মৃত্যু কখনো বয়স নির্ধারণ করে আসে না। 80 বছরের দাদা বেঁচে আছে, 16 বছরের নাতি দুনিয়া থেকে মারা গেছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? একসঙ্গে চা খাইলাম, ভালো লোক, পরের দিন সকালবেলায় শুনি লোকটা মারা গেছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? মায়ের কোলে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর 10 মিনিট পর মারা গেছে। এমন ঘটনাও ঘটছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 মিনিট পর্যন্ত ওই বাচ্চাটার দুনিয়ার জমিনে হায়াত রেখেছে। বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবার পর 10 মিনিট পর মারা গেল, মায়ের কান্না থামানো যায় না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে কোনো নাবালেগ বাচ্চা যদি মারা যায়, আল্লাহর প্রতি যদি ওই পিতামাতা বেজার না হয়, হয়তো বা কিয়ামতের দিন এই বাচ্চাগুলি, নাবালক বাচ্চাগুলি মা বাবার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, 3
ব্যক্তির কোনো গুনাহ নাই। এক নম্বরে হলো পাগল, পাগলের কোনো গুনাহ নাই, কারণ সে তো কি পাগল। নাম্বার 2 হলো ঘুমান্ত ব্যক্তি। ঘুমের ঘরে যদি আপনি মার্ডার করেন, কাউকে হত্যা করেন, অথবা আপনি খুন করেন, অথবা আপনি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার কোনো গুনাহ লেখা হবে না, কারণ কি এটা স্বপ্ন। নাম্বার 3 হলো কোন নাবালেগ বাচ্চা যদি মারা যায়, এই নাবালেগ বাচ্চার কোনো গুনাহ লেখা হয় না। নাবালেগ বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মারা যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবি। এমন সময়ে ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাগুলি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ওই সমস্ত পিতামাতা কই, দুনিয়ার মধ্যে মাকে মা বলার একটা সুযোগ পাই নাই, বাবাকে আব্বা বলে ডাকার মতন হায়াত পাই নাই। আল্লাহ আজকে ওই সমস্ত পিতামাতা ছেড়ে আমরা জান্নাতের মধ্যে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাদেরকে সঙ্গে করে দিয়ে এই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। তাহলে মায়ের কোলে সন্তান 10 মিনিট পর দুনিয়ার জমিনে মারা গেছে, কত বাবা বেঁচে আছে, কত সন্তান দুনিয়া থেকে হারায় গেছে। এখান থেকে ওয়াজ শুনে বাসায় সুস্থ শরীর নিয়ে যাইতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যেহেতু মৃত্যু অনিবার্য বিষয়, কোন দিক থেকে আসবে, আপনি কিভাবে মারা যাবেন, আপনি কেমনে মারা যাবেন আপনি জানেন না। এই জন্য ইমানদারের কাজ হলো সব সময় ঈমান আমল নিয়ে রেডি থাকা। যখন আমার আল্লাহ ডাক দিবে লাব্বাইক বলে হাজিরা দিবে। মনে রাখবেন, মৃত্যু হলো ইমানদারের জন্য রহমত। মৃত্যু ইমানদারের জন্য কি? রহমত, আল্লাহর জান্নাতে যাওয়ার রাজপথ। বেঈমান, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর এরা মৃত্যুকে ভয় পায়, আর ইমানদারেরা কখনো মৃত্যু দেখে ভয় পায় না। মনে রাখবেন, মৃত্যু হলো 2 ধরনের। জোরে কোন কয় ধরনের? আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই জায়গার মধ্যে আল্লাহ 2 ধরনের মানুষের কথা বলেছেন। বেঈমান কিভাবে মারা যায়, কিভাবে তার দান কবজ হয়ে যায়, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন। আবার কোন নেককার বান্দা কেমনে মারা যায়, এই কথা আল্লাহ কোরআনুল কারীমে জানাইছেন। কোন বেঈমান, কোন নাফরমান, কোন বেনামাজি, কোন সুদখোর, ঘুষখোর, এক কথায় কোন নাফরমান বান্দা যখন মৃত্যুর শয্যায় চলে যায়, মালাকুল মাউত আজরাইল একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হয়, একটা বিকট আকৃতির চেহারা নিয়ে ওই বেঈমান বান্দার রূহ কবজ করার জন্য চলে আসে। বেঈমান নাফরমানের রূহটা মৌতের ফেরেশতা আজরাইলের এই চেহারা দেখার পর তার রূহটা ভেতরে ছোটাছুটি শুরু করে। এই রূহটা কখনো মাথার মগজে, আবার কখনো নখের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গরক মানে হলো ডুব দেওয়া, জোরাজুরি করা। মৌতের ফেরেশতা আজরাইল ভেতর থেকে টান মেরে রুহু বাহির করে নিয়ে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচাইয়া এই রুহু নিয়া যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা বলে, এটা কার রুহু এত দুর্গন্ধময়? এমন জোরে একটা ধাক্কা মারবি, এক ধাক্কায় মাটির নিচে ৭৪,০০০ গজ নিচে
যেই জায়গাটার নাম হলো সিজ্জিল। যুগে যুগে যত বেঈমান নাফরমানের রূহ রাখা রয়েছে, এই জায়গার মধ্যে বদকারের রূহ রেখে দেওয়া হয়। আবার পক্ষান্তরে আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতাম, যারা আল্লাহর পিয়ারা বান্দা হয়, যারা নেক বান্দা হয়, তাদের রূহটা মৃদুভাবে হালকাভাবে কবজ হয়ে যায়। আর বাইরাম, মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, এমনি ভাবে আল্লাহর নেক বান্দার রূহ কবজ হয়ে যায়। ঘ্রাণযুক্ত সুগন্ধিময় কাপড় নিয়ে ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসে। এই রূহ নিয়ে ফেরেশতারা যখন আসমানের দিকে রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা বলি, এটা কার রূহ এত ঘ্রাণযুক্ত সুগন্ধিময়, আমার দিক দিয়ে নিয়ে আসো। আর এক ফেরেশতা বলে, আমার দিক দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ একটা ছোট্ট জিনিস, অল্প একটু ফাঁকা পেলে ঢুকে যাবে, এত ফেরেশতা বলে কেন যে আমার দিক দিয়ে নিয়ে আসো, আমার দিক দিয়ে নিয়ে আসো? আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, এটা হলো ইমানদারের মর্যাদা, ইমানদারের মর্তবা। ফেরেশতারা মনে করে যে রূহ যদি আমার দিক দিয়ে যায়, আমি ধন্য হইয়া যাব। কোন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন সুবহান। বন্ধুগণ আমার ভাইরা, এই রূহটা সবার উপরে, যেই জায়গাটার নাম হলো ইল্লিন। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম নবীগণের রূহ রাখা আছে, যত নেক বান্দার রূহ রাখা রয়েছে, এই জায়গার মধ্যে নেক বান্দার রূহ রাখা হয়, যেই জায়গাটার নাম হলো ইল্লিন। আমার বন্ধুগণ, রূহ চলে গেল ইল্লিনে, আবার বদকারে রূহ চলে গেল সিজ্জিলে। কিন্তু দুনিয়ার জমিনে আপনার এই দেহটা পড়ে থাকলো। আল্লাহ বলছেন, ইজা সাখরাতুল মাউত, মৃত্যুর এক প্রকারের যন্ত্রণা রয়েছে। এই মৃত্যুর যন্ত্রণায় অনেক সময় অনেক ব্যক্তি দেখবেন যে পায়খানার রাস্তায় ময়লা এসে যায়। মানুষ যখন মারা যায়, আমার ভাইয়েরা, হাত যদি বাঁকা থাকে সোজা রেখে করে দিতে হয়, চোখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়। দুনিয়ার কোনো বালিশ মাথার নিচে রাখা যাবে না, কারণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর ওই খোলা হাত চোখ আর বন্ধ হবে না, বাঁকা হাত আর সোজা হবে না। এই জন্য যখন মানুষ মারা যায়, সমস্ত হাত পা গুলি সোজা করে দিতে হয়, বালিশ রাখা যাবে না। এরপরে গোসল দিবে, যিনি গোসল দিবে ইস্তিনজা করাবে। সর্বপ্রথম ইস্তিনজা করার নিয়ম হলো, মৃত লাশটারে আস্তে করে উঠাইয়া পেটের মধ্যে একটু পাম্প করবেন। পাম্প করার সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তার ময়লাটুকু পরিষ্কার করে দেবে হাতের মধ্যে গামছা পেঁচাইয়া। এরপরে ডানে গোসল, ডানে পানি দিয়া গোসল, বামে পানি দিয়া গোসল করাইয়া 3 কাপড় পরাইয়া জানাজার জন্য রেডি করতে হয়। মনে রাখবেন, 3টা কাজে দেরি করা যায় না। জোরে কোন কয় কাজে? 1 নম্বরে হলো, সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, তাড়াতাড়ি বিবাহ দিতে হয়। এই সন্তান প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করে, জিনা ব্যভিচার করে যত গুনাহ হবে, আপনি পিতামাতা, আপনি গার্জিয়ান, আপনার কাঁধের মধ্যে চাপানো হবে। সন্তান উপযুক্ত হয়ে গেছে, আমার বাইরে এমন অনেক সন্তান আছে, একজনের ছেলে আর একজনের মেয়ে মোবাইলের মধ্যে মেসেঞ্জারে একজনে লেখে হাই আর একজনে লেখে হ্যালো।
এরপরে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব যখন গাঢ় হইয়া যায়, দুইজনে সফর করে ভাইগে যায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? একজনের ছেলে আর একজনের মেয়ে পিতা মাতার মুখে চুন কালি মাখাইয়া অন্যের হাত ধরে পলাইয়া যায়। এমন ঘটনা আপনাদের এলাকায় ঘটছে। তাহলে প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি বিবাহ দিতে হয়। নাম্বার 2 হলো, মসজিদের মধ্যে যখন জামাতের সময় হয়ে যায়, তাড়াতাড়ি জামাতে দাঁড়াইতে হয়। যে মসজিদের সভাপতি গোটা ছাদের রডগুলো সে দিছে, হুজুর মসজিদের সভাপতি আইতেছে, 2টা মিনিট অপেক্ষা করেন, করা যাবে? কথা বলেন, জোরে করা যাবে? আমার ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয়, মসজিদে জামাতের সময় হয়ে গেলে ইমাম সাহেব 2 মিনিট অপেক্ষা করতে পারবে না। নাম্বার 3 হলো, মানুষ যখন মারা যায়, তাড়াতাড়ি গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজা করিয়া কবর দিয়ে দাও। আল্লাহর নবী বলছেন, লোকটা যদি নেককার হয় তারপরেও তাড়াতাড়ি কবর দাও, লোকটা যদি বদকার হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ বদকার বান্দার কবরের মধ্যে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য অধৈর্য হইয়া যায়। আল্লাহর আযাব গজব যখন তখন ওই বদকারের উপরে নাজিল হতে পারি। এই জন্য আল্লাহ নবী বলছেন, বদকার যদি মারা যায়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নাফরমান যদি মারা যায়, তাড়াতাড়ি কবর দিয়ে দাও। যখন বদকারকে জানাজা করার পর কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বদকারের রুহটা বলে, এ সন্তান, আমায় কোথায় নিয়ে যাও? এই বাড়ি আমি বানাইছি, এই জায়গা আমি খরিদ করেছি, আমি রক্ত ঘামাইয়া তোমাদের খাওয়াইয়া পড়াইয়া মানুষ করেছি। আজকে তুমি আমার এত পর হয়ে গেলা, আজকে আমায় কোথায় নিয়ে যাও? আল্লাহ নবী বলছেন, বদকার মারা গেলে তাড়াতাড়ি কবর দাও। আবার যদি নেককার মারা যায়, তাকেও তাড়াতাড়ি কবর দাও। কারণ নেক বান্দার রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্নাল কুবুরা মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতিন মিন হুফরাতিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। তাহলে নেক বান্দা যারা হবে, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এমন নেক বান্দা বলে, তার রূহ বলি, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, আমারে জান্নাতের বাগানে নিয়ে চলো, আমার মাওলার দিদারে নিয়ে যাও। এই জন্য আল্লাহর নবী বলছেন, যদি বদকার হয় অথবা নেককার হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া কবর দিয়ে দাও। কিন্তু আমরা কি করি? ছেলে ফেনীতে চাকরি করে, ঢাকায় চাকরি করে, আসুক, আজকে মারা গেছে, কালকে সকালে মাটি হবে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? অথচ আল্লাহ নবী বলছেন, মারা গেলে তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাফন করিয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যখন কবরের সামনে নিয়ে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে কবর দেওয়া হয়। এখন আপনি বলতে পারেন যে, হুজুর, আমার বাবা হয়, আমার চাচা হয়, আমি কবরে নামবো, আমি বড় হকদার। কিন্তু মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার কবরে নামবে কে? মাসালা কি?
আমার বন্ধুগণ, মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার গোসল করায় মহিলা, কথা ঠিক না বেঠিক? মহিলা মানুষ মারা গেলে গোসল করায় মহিলা, আবার কাপড়ও পড়ায় মহিলা, কথা ঠিক না বেঠিক? মুসলমান যদি পুরুষ মারা যায় কয়টা কাপড় পরাইতে হয়? 3টা। আর মহিলা যদি মারা যায় কয় কাপড় পরাইতে হয়? 5টা। কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে, মহিলাও নয় পুরুষও নয়, যাদেরকে আমরা বাংলা কথায় বলি হিজড়া। এই হিজড়া যদি মারা যায় কয় কাপড় পরাইতে হয়? হিজড়ার মধ্যে 2টা ভাগ আছে। এক প্রকারের হিজড়া আছে যাদের মহিলাদের আকার আকৃতি বসন ভঙ্গি বেশি পাওয়া যায়, ওই হিজড়াকে মহিলার কাপড় 5 কাপড় পরাইতে হয়। আর যেই হিজড়ার মধ্যে পুরুষের আকার আকৃতি বসন ভঙ্গি বেশি পাওয়া যায়, ওই হিজড়াকে পুরুষের কাপড় 3 কাপড় পরাইতে হয়। এটা হলো মাসালা। আমার ভাইরা, তাহলে মুসলমান পুরুষ মারা গেলে কয় কাপড়, আর মহিলা মারা গেলে কয় কাপড়? কিন্তু আমাদের সমাজে এমন অনেক মহিলা আছে 1 পিস 3 পিস পরিয়া বেপর্দা হইয়া ঘুরিয়া বেড়ায়, আসে না নাই? আমার ভাইরা, মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, মহিলা তোমরা ঘরে থাকো, পর্দার ভেতরে আবদ্ধ থাকো। প্রয়োজন যদি বাহিরে যাইতে হয়, রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন বাহিরে যাইও না। কোন নারী যদি বেপর্দা হইয়া চলো, সূর্যের আলো আল্লাহর কাছে নালিশ জানায় যে আল্লাহ, এই বেপর্দা নারীর শরীরে আমার আলো যেন না লাগে। চন্দ্রের আলো ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বেপর্দা নারীর শরীরে আমার আলো যেন না লাগে। বন্ধু, গভীর মনোযোগ। মহিলাদের 4টা আমলের কথা বলি। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলার মধ্যে 4টা আমল পাওয়া যাবে, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আছে। যেই দরওয়াজা দিয়ে খুশি, ওই দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখা। নাম্বার 3 হলো পর্দার বিধান রক্ষা করা, নিজের ইজ্জত শরমকে ঢেকে রাখা। বন্ধু, আমাদের এই গঙ্গাছড়া বাজারে যদি আপনি পাকা কলা বিক্রি করতে নিয়ে যান, যতক্ষণ পর্যন্ত এই কলার ওপরে খোসা থাকে ততক্ষণ কলার দাম থাকে, খরিদ্দারে কিনতে চায়, কথা ঠিক না বেঠি? আর এই কলা যদি খুলে খুলে বাজারের মধ্যে বিক্রি করতে নিয়ে যান, ওই কলা কেউ কিনবে? খরিদ্দারে কিনবে। তেমনি ভাবে যে সমস্ত মহিলারা বেপরদা হইয়া চলবে, ওই শিলা কলার মতন তার দাম হয়ে যায়। মহিলাদের সমাজে মান নাই, সম্মান নাই। রাস্তাঘাটে মহিলাদের ছবি ছাপানো। জামালপুরে ইমামতি করেছি, এক বাসার মধ্যে দাওয়াত খাইতে গেলাম। আমার বন্ধুগণ ঘরের মধ্যে বসতে দিল। ঘরের মধ্যে বসে দেখি দেয়ালের মধ্যে বিশাল একটা পোস্টারের মধ্যে এক বেটার এক বেডির চাপাইয়া ধরছে। আমি বললাম, এটা কার ছবি? মুরব্বীরে কেউ কথা বলে না। এবার ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর, এটা নায়ক সাকিব খান আর পূর্ণিমা। নায়ক সাকিব খান আর পূর্ণিমা, নাউজুবিল্লাহ। বন্ধু, মহিলাদের দাম নাই, 1 টাকার একটা শ্যাম্পু কিনে দেন, এই জায়গার মধ্যে ও মহিলাদের ছবি আছে না নাই?
আমার মা বোনেরা জ্ঞান করো জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শিখো আল্লাহর পাক কোরআন, তবে আমার আল্লাহ তোমার বাড়াইবে সম্মান। মারহাবা কর। হে বন্ধু, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। কোন মহিলা যদি বিসমিল্লাহ বলে নিজের ঘরটারে ঝাড়ু দেয়, মক্কা শরীফে ঘর ঝাড়ু দিলে যে সওয়াব হয়, ওই পরিমাণের সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখে দেয়। অনেক মহিলা আছে পেটের মধ্যে সন্তান, রাত্রি বেলায় ভালো ঘুম পাড়তে পারে না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দি রে, ওই সন্তান পেটের মধ্যে নিয়া তুমি রাত্রি বেলায় ভালো ঘুম পাড়তে পারো না, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই পরিমাণের সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দেই। কোন সুবহানাল্লাহ। তাহলে এত সহজে মহিলারা জান্নাতে যাবে, কিন্তু মহিলারাই জাহান্নামে থাকবে বেশি। আল্লাহর নবী মিরাজে সফর করলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নামের মধ্যে তাকায়া দেখলেন অধিকাংশ জাহান্নামের মধ্যে মহিলারাই হলো বেশি, কারণ শয়তান মহিলাদের কাছে বেশি থাকে। শয়তান মহিলাকে জাল হিসেবে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনেরা সাবধান। এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে। স্লিপ এসে গেছে আমার কাছে, হুজুর 9টার মধ্যে শেষ করবেন, উঠাইছে 8:20। বোঝেন নাই? সব কিন্তু শর্ট করে নিয়ে আসতেছি, একটু গভীর মনোযোগ দেন আমার বন্ধুগণ। মহিলাদের 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত করতে হবে। অনেক মহিলা আছে কালো স্বামী পছন্দ করে না, আবার অনেক মহিলা আছে দাড়িওয়ালা স্বামী, দাড়িওয়ালা হুজুর কেউ পছন্দ করে না। কথা কি ভুল বললা? অনেক পুরুষও আছে বউকে ভয় পায়, বউয়ের কথায় দাঁড়িয়ে রাখে না। বাস্তব কথা বলতেছে। আমার এলাকায় আমার এক বড় ভাই হুজুর মানুষ, বিয়ে শাদী হবে, যখন ওই মাইয়া দেখছে মুখের মধ্যে দাড়ি আর বিবাহ বসে না। কন্ত মুসলমানের সন্তান হয়ে দাড়িকে অপছন্দ করলে সে কি আল্লাহ নবীর দুশমন না বন্ধু? মনে রাখবেন, যেই সমস্ত মহিলারা স্বামীর দাড়ি অপছন্দ করবে, বুঝতে হবে এটা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? দাড়ি তোমারে ভালো লাগে না, তুমি নবীরই পছন্দ করো না, তুমি মুসলমান হিসেবে পরিচয় দাও কে? একজন মুসলমানের কন্যা হিসেবে তোমার স্বামীকে দাড়ি রাখার জন্য বাধ্য করতে হবে। অথচ অনেক মহিলা আছে স্বামীর মুখের দাড়ি পছন্দ করে না। অনেক পুরুষও আছে বউকে ভয় পায়, বইয়ের ভয়ে দাড়ি রাখে না। কি কথা ভুল বললাম? আপনারা কি বেজার হচ্ছেন ভাই? আমার কিন্তু অল্প সময়, বুঝছেন, এই জন্য চোখ মুন্ডি ওয়াশ করতেছি, বেজার হইয়েন না আমার বন্ধুগণ। তাহলে মহিলাদের 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত করা। বিবি ছিল রহিমা স্বামীর খেদমত করত, পশা গাদাও তো করত, প্রাণের স্বামী হু করত। এমন নারী এই জগতে আছে কয়জন? বন্ধু আমার ভাইরা, তাহলে মহিলা তোমার স্বামীর খেদমত তোমার জন্য বড় আমল। তোমার স্বামী যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, আমার আল্লাহর জাহান্নাম হবে তোমার ঠিকানা। আবার অনেক পুরুষ আছে কালো স্ত্রী পছন্দ করে না। বিবি যদি একটু কালো হয়, খাটো হয়, পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? যত ইবাদত পূর্ণ করো রে মা, ইবাদত করতে করতে তুমি যদি পাহাড় পরিমাণ ইবাদত করে ফেলো,
আর স্বামীর মনের মধ্যে একটু হালকা আঘাত করো, ওই আঘাতটাই তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার অনেক পুরুষ আছে যত ভরণ পোষণ করেন, কাপড় বস্ত্রের ব্যবস্থা করেন, স্ত্রীকে কখনো ঘৃণা করা যাবে না। হে বন্ধু, আম্মা জান আয়েশা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইতিহাস, তাদের জীবনী পড়ে দেখলাম যেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেছেন, ওই আমলটার নাম হলো স্বামীর খেদমত। মারহাবা কর। তাহলে মুসলমান যদি পুরুষ মারা যায় কয় কাপড় পরতে হয়? আর মুসলমান মহিলা যদি মারা যায় কয় কাপড় পরতে হয়? আল্লাহ দুনিয়ার মধ্যে মহিলাদেরকে কাপড় দিছে বেশি, আবার মরার পরেও আল্লাহ মহিলাদেরকে ঠকান নাই। আল্লাহ মহিলাদেরকে মৃত্যুর পর পুরুষের চাইতে কাপড় বেশি দিছে। এরপরে এক শ্রেণীর মা বোনেরা আমার সিনেমার নর্তকীদের মতো বেপর্দা হইয়া ঘুরিয়া বেড়ায়। অনেক মহিলা আছে ওঠ পালিশ, ঠোঁট পালিশ, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক, আলতা সোনোপরিয়া রাস্তায় যখন ঘুরবে, ওই বকাটে ছেলেরা তাদের ইফটিজিং করবে, কুদৃষ্টিতে তাকাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মহিলাদের পর্দার দরকার আছে না নাই? আমার ভাইরা, এমন মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের মধ্যে নামবে কে? মনে আছে? এই মহিলার মধ্যে, এই মহিলার কবরের মধ্যে নামবে কে? এক নম্বরে হলো ওই মহিলার কবরের মধ্যে নামবে এমন ব্যক্তি যার সঙ্গে ওই মহিলার বিবাহ হওয়া হারাম। এমন ব্যক্তি যদি না পাওয়া যায়, এলাকার মধ্যে সবচেয়ে মুরব্বী, সবচেয়ে দিনদার পরেজগার ব্যক্তি, এমন ব্যক্তি মহিলার কবরের মধ্যে নামবে। আমার ভাইরা, কবরের মধ্যে নামার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে কবর দেওয়া হয়। এবার কবর হয়ে গেল, কবরের মধ্যে রাখার পর মানুষ যখন 40 কদম চলে আসে, এমন সময় কবরের ভেতরে পরীক্ষা আরম্ভ হইয়া যায়। দুইজন ফেরেশতা কবরের ভেতরে পরীক্ষা নেওয়ার জন্য এসে হাজির হয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসে সওয়াল করার জন্য, কিন্তু এই মুনকার নাকির ফেরেশতার আগে কোন ফেরেশতা কি কবরে আসে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মুনকার নাকির নামক ফেরেশতার রোম্মান নামক একজন ফেরেশতা, সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল ফেরেশতা কবরের মধ্যে সে মৃত ব্যক্তিকে জাগায়া ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কি ভালো মন্দ কর্ম করেছো লিখে দাও। এবার মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার কাছে খাতা কলম কিছুই নাই, কি দিয়ে লেখব? রহমান নামক ফেরেশতা বলবে, তোমার হাতের আঙ্গুলকে কলম বানাও, তোমার মুখের লালাকে কালি বানাও, আর তোমার কাফনের টুকরার মধ্যে লিখে দাও। এবার মৃত ব্যক্তি তার ভালো মন্দ কর্মগুলো লিখে দিবে। রহমান নামক ফেরেশতা ওই লেখাটা গলার মধ্যে ঝুলাইয়া দিয়ে চলে যাবে। আমার বন্ধুগণের পরে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে এসে যাবে। বান্দার কবরের মধ্যে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। দুনিয়ার জমিনে কোনো ছাত্রছাত্রী একটা সাবজেক্টের মধ্যে যদি ফেল করে, পরবর্তী বছরে আবার ওই সাবজেক্টের উপরে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু কবরের পরীক্ষাটা এমন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি একবার কবরের
পরীক্ষায় ফেল করে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। কবর ডাক দিয়ে বলে তার ভাষায় যে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি একাকী থাকার ঘর। বান্দারে আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে আইও। বন্ধু, কবরের ভেতরে যখন কোন নেক বান্দাকে রাখা হয়, কবর ডাক দিয়া বলে আল্লাহর বান্দারি, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আমার উপরে চলাফেরা করেছে, সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে শ্রেষ্ঠ। আজকে তুমি আমার শ্রেষ্ঠ ব্যবহার দেখতে পাবা। নেক বান্দাকে যখন কবরে রাখা হয়, ভাই কথা না বলি, নেক বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরটা তার জন্য প্রশস্ত হইয়া যায়। দৃষ্টি যত দূর যাবে, কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। পক্ষান্তরে কোনো বেঈমান, নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোরকে যখন কবরে রাখা হয়, কবর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যত লোক আমার উপরে চলাফেরা করেছি, সবার থেকে তুমি ছিলে আমার কাছে নিকৃষ্ট। আজকে আমার ব্যবহারটা কেমন তুমি টের পাবা। বৎকারকে যখন কবরে রাখা হয়, আমার ভাইয়েরা, কবরে এত জোরে চাপ মারবি গো, একদিকের হাড় আর একদিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবীজি ইশারা করে বলছেন যে একদিকের হাড় আর একদিকের হাড়ের মধ্যে ঢুকে যাবি, বান্দার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই কবরে আমরা যাব কি যাব না? আল্লাহ জোরে কোন, যাব কি যাব না? কবর, বন্ধু, আপনি কোটিপতি, আপনি দেশের মন্ত্রী, মিনিস্টার, আপনাকে কবর চিনবে না। কবর চিনবে আপনার আমল। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? তাহলে কবরের মধ্যে যেতে হবে কোনো মাপ না। এটা হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম ঘাঁটি। হাসর, মিজান, ফুলসিরাত আরো জগৎ রয়েছে, কিন্তু বান্দার প্রথম ধাপ হলো কবর। এই কবরে আমল যদি ভালো হয়, দুনিয়ার জমিনে কোরআন হাদিসের সিলেবাস অনুযায়ী বান্দা যদি দুনিয়ার মধ্যে আমল করে থাকে, আমার বন্ধুগণ মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা? রব্বি আল্লাহ উত্তর দিয়ে দিবে। মুনকার নাকির প্রশ্ন করবে, মান দিনুকা? দীনুল ইসলাম উত্তর দিয়ে দিবে। আল্লাহর নবীর চেহারা মোবারক, মান হাজার রাজুলুল্লাহি বুইসা ফীকুম, নবীজির চেহারা মোবারক কবরের মধ্যে দেখানো হবে। বান্দা যদি দুনিয়ার মধ্যে নবীর সুন্নত, নবীর আদর্শ অবলম্বন করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে থাকি, ওই আমলগুলো নবীর চেহারা চিনায় দেবে। কোন সুবহানাল্লাহ। বন্ধু, এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী আনন্দ উল্লাসে লিপ্ত হইয়া বান্দা তুমি কি করতেছো, কোন খাবার খাইতেছো, আল্লাহ অবশ্যই একদিন হিসাব নেবেন। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বললেন আমার কাছে তোমাকে আসতে হবে একা একা, যেমনই ভাবে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে একা পাঠিয়েছিলাম। বন্ধু, দুনিয়ার মধ্যে আমরা ভূমিষ্ঠ হবার পর যখন মায়ের পেটের ভেতরে ছিলাম, আসমান জমিন চিনতাম না, সূর্য চন্দ্র গাছপালা চিনতাম না। দুনিয়ার মধ্যে জন্ম হবার পর ধীরে ধীরে বড় হলাম, আসমান জমিন চিনলাম, খানা খাইতে শিখলাম, ইনকাম করতে শিখলাম। আল্লাহ বলেন বান্দারে, ওই যে খাবারটা খাইছো, এটা হালাল খাইছো নাকি হারাম খাইছো? বান্দা তুমি ইনকাম করেছো, হারাম করেছো নাকি হালাল করেছো? আমি আল্লাহ অবশ্যই হাসরের ময়দানে প্রশ্ন করব, হিসাব নেব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম। আর এই হিসাবের ময়দানে
তোমার কোনো পালানোর সুযোগ নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ হিসাব গ্রহণ করবে, তখন কি আমাদের কোনো পালানোর সুযোগ আছে? দুনিয়ার মধ্যেও তো কোনো পালানোর সুযোগ নাই। দুনিয়ায় কোথায় পালাবেন? আসমানের উপরে যাইয়া মঙ্গল গ্রহে যাইয়া থাকবেন, কন্ত মঙ্গল গ্রহটাও কার? নদীর মাঝখানে যাইয়া পালাবেন, সমুদ্রের মাঝখানে যাইয়া পালাবেন, এটাও কার? এরপরে মাটির নিচে গর্ত করে পালাইয়া থাকবেন, বলেন তো এটাও কার? আল্লাহ এই কথা দ্বারা বুঝালেন, বান্দা দুনিয়ার মধ্যে বাঁচতে হলে আমি আল্লাহর ইবাদত করে বাঁচো, আমার গোলাম হইয়া বাঁচো। কারণ মৃত্যু অনিবার্য বিষয়। কখন যে মারা যাবা, কিভাবে তোমার মৃত্যু হবে, কিভাবে তুমি মারা যাবে তুমি জানো? বাসার মধ্যে সুস্থ শরীর নিয়ে আজকে মাহফিল থেকে যাইতে পারবো এরও কোনো গ্যারান্টি নাই। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ নবী বলছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মউত একদিন আসবেই। বাড়ি ঘর টাকা পয়সা সম্পদ দামি গাড়ি স্ত্রী সন্তান সব ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে, কোনো মাপ নাই।